আপনার দায়িত্বটা আপনি সবচেয়ে ভালোভাবে পালন করবেন। আপনার দ্বারা যাতে মানুষ উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, আপনি যাতে নিজেকে পরিবর্তন করতে পারেন। তাহলে আপনারা কি আসলে আপনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন? ইনশাআল্লাহ আমি দোয়া করি আপনারা যাতে আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। আর মানুষ যখন বিশ্বাস করতে পারে, আসলে বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন ভিতর থেকে বিশ্বাস করতে পারবেন, তখন আপনি পৃথিবীকে জয় করতে পারবেন। এই বাংলাদেশ বলেন, বাংলাদেশ থেকে হিমালয় কোথাও কোনো ভয় নাই, বাংলাদেশ থেকে আফ্রিকা কোনো ভয় নাই। এই ভয় হচ্ছে অন্ধকার, ভয় ভয় হচ্ছে আপনাকে থামিয়ে রাখার জন্য, ভয় হচ্ছে একটা শেকল। এই ভয়কে ভেঙে ফেলতে হবে। যখন সকাল হবে তখন অন্ধকার এমনি চলে যাবে। আসলে যারা কি করে থামিয়ে রাখতে চায়, ওদের একটা মেকানিজম হচ্ছে বললাম, গরিব গরিব হচ্ছে, ধনী ধনী হচ্ছে, ঠিক একটা মেকানিজমের মধ্যে ফেলে দিচ্ছে। যখন আপনি ভাবতে পারবেন, যখন বিশ্বাস করতে পারবেন, তখন আপনার উত্থান হবে। পৃথিবীতে যত যত বড় উত্থান হয়েছে, সমাজের পরিবর্তন হয়েছে, কত যে ভাবনা থেকে সে ভেবেছে সে জাতি পরিবর্তন হয়েছে। আমাদের মালয়েশিয়া কিরকম ছিল, সিঙ্গাপুর, আমরা সিঙ্গাপুরকে নিয়ে বলি যে আসলে সিঙ্গাপুরকে নিয়ে তো আমরা জানি সিঙ্গাপুর কি অবস্থা। ওই যেমন ছিল, উনি অনেক দেশ মালয়েশিয়া ওনাদের কাছে থাকতে চাইছিল, নেয় নাই। ঠিক ওনারা জাতিগতভাবে পরিবর্তন করেছে, ঠিক সেই পরিবর্তন হয়েছে। আপনারা যদি এখন থেকে বিশ্বাস করেন, আমি আমার সেক্টরকে পরিবর্তন করব, আমি আমার পরিবারকে পরিবর্তন করব, আমি আমার দেশকে পরিবর্তন করব, এই ভাবনা আপনার মধ্যে আসতে হবে, তখনই সত্যি সত্যি পরিবর্তন হবে। এছাড়া আসলে পরিবর্তন সম্ভব। আমি আপনাদেরকে আরেকটা গল্প বলছি, গল্পটা শুনবেন। আপনি আগে আমাদের মায়ানমার, বর্তমান যে বর্মা, আগে বর্মা ছিল, ওইখানে দুই ভাই ওইখানে বিদেশে গেছে, যাওয়ার পরে অনেক টাকা ইনকাম করলেন। ইনকাম করার পরে এমন বলছে আমরা অনেক বছর বিদেশে কাজ করেছি, এবার দেশে চলে আসে। বলছে আচ্ছা, চলে আসতেছে আস্তে 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 প্রায় শেষ পথে আসছে, তখন বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি শুরু হয়েছে। ওরা গাছের নিচে কি নিছে, আশ্রয় নিচ্ছে। আশ্রয় নেওয়ার পর এক ভাইয়ের হঠাৎ মাথায় আসলো, অনেকগুলো তো টাকা ইনকাম করছি, এই কিছু আমি মেরে ফেলি, সব টাকা আমি পাবো, আমি খুব কি করবো, আনন্দের সংসার। এরপর হঠাৎ আস্তে করে পিছন থেকে এসে ওকে অ্যাটাক করলো, করে মানে একজন একটু শক্তি একটু বেশি ছিল। ভাই ভাই বলছে, বলো ছাড়ো ছাড়ো, তোমার কি লাগবে, আমার টাকা সব দিয়ে দিও, তুমি আমাকে ছেড়ে দাও। বলছে না, আমি তোমাকে ছেড়ে দিলে তুমি বাসায় গিয়ে বলে দিবা আমার কি হবে। বলছে যে তুমি যে আমাকে মারো, এদেরকে বৃষ্টির পুটকা সাক্ষী দিও। পুটকা মানে বুঝছেন, বৃষ্টি বলে একটু এরকম করে, বুঝতে পারছেন তো, এই পুটকা সাক্ষী দিও। ও কি করলো, কিছু না শুনে কি মেরে ফেললো। বাসায় চলে আসার পরে বলতো যে কি হয়েছে, আমার ভাই যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে মারা গেছে, একটা বলে দিল আর কি। বলার পরেও কি গেলো, বাসায় গেছে, নতুন বিয়ে করছে, বিয়ে করার পরে মানে অনেক অন্যের মতন করে ব্যবসা বাণিজ্য করছে, সব ভালোই আছে। তারপর কিছুদিন পর হঠাৎ বৃষ্টি, সেই বর্ষাকাল চলে আসলো, সে তার স্ত্রীর সাথে বসে কি গল্প করতেছে, হঠাৎ ওই বৃষ্টির পানিতে ফুটকা পড়লো, পানি পড়ে না, হঠাৎ হাসতেছে। মানে স্ত্রী সন্দেহ, কি তোমার কি হয়েছে, তুমি হাসছো কেন, বলো। না না কিছু না, না তোমার বিয়ের আগে আমার কোনো সম্পর্ক ছিল, আর বাজে দিছে একটা প্যাস। আর ও অনেক মানে এমন পরিস্থিতি এমন শেষ পর্যায়ে চলে গেল, ও বলতে কি বাধ্য হইল ঘটনাটা। স্ত্রী শোনার পর, স্ত্রী চালাক ছিল, কিছু করে না, আসলে বলছে আমি আমার বাবার বাড়িতে যাবো। বাবার বাড়িতে গেল, ছুটি মানে কি গেল, বেড়াইতে গেল, এরপর আর আসে না। আমি এর সাথে সংসার করবো যে তার ভাইকে হত্যা করতে পারে, সে কি হতে পারে না। তখন কি হয়েছে, বিচার হয়েছে, তার শেষ তার ফাঁসি হয়েছে। হ্যাঁ, প্রকৃতি কিরকম নির্মমভাবে তার কি প্রতিশোধ নিয়ে নিচ্ছে। তাই আপনারাও সবসময় ভাববেন যে আসলে আমি আমার সর্বোচ্চ কাজটা সবচেয়ে ভালোভাবে করবো। আপনি যদি অন্যায় করেন, প্রকৃতি ঠিক দিয়ে আপনাকে ধরবে, কোনো না কোনোভাবে কি করবে, এটা আপনাকে দায়ী নিতে হবে। আসলে আমাদের দেশ অনেক প্রাচুর্যবান, আমাদের দেশে সব কিছু আছে, কিন্তু নাই কি নাই, ভালো ব্যবস্থাপনা নাই, ভালো মানুষের অভাব। আমরা যদি ভালো মানুষ হতে পারি, ভালো সিস্টেম দাঁড় করাইতে পারি, তাহলে আমাদের দেশ অনেক দূর আগে যাবে, স্বর্গভূমির বাংলাদেশ হয়ে যাবে। কি বলেন, আসলে হবে? তাই আসেন আমরা, আসলে শব্দ অনেক শক্তি আসে, সবাই আমার সাথে বলবেন, আমি একটু শক্তি, দেশকে একটু ভালোবাসার স্লোগান দিচ্ছি, আমরা সবাই একসাথে বলবেন, আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি করব, ভালো মানুষ, ভালো সিস্টেম, ভালো দেশ, বাংলাদেশ আমার, আমি বাংলাদেশের, বাংলাদেশ আমার, আমি বাংলাদেশের। আপনার মধ্যে যখন
দেশের প্রতি ভালোবাসা থাকবে, আপনার মধ্যে যখন যদি ভালোত্ব সৃষ্টি হবে, আর দেশে আপনি যখন কোথায় ভুল আছে এটা দেখে দিবেন, এই জায়গায় সংশোধন করার প্রয়োজন, এটা আপনি বলেন কর্তৃপক্ষকে বলেন, একসময় দেখবেন সিস্টেমগুলো ভালো হয়ে যাবে। আপনি যখন ভালো হবেন ওই সিস্টেমটা ভালোভাবে চলবে। এর মধ্যে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখি সে বাংলাদেশ বাস্তবায়ন হবে। বাংলাদেশকে ভাবেন বাংলাদেশ আমার, আমি বাংলাদেশে, এই যখন এটা ভাবতে পারবেন তখন চারদিকে পরিবর্তন, চারদিকে উন্নয়ন, তার চারদিকে শান্তি আপনি পাবেন। ঠিক বলেন আবার, বাংলাদেশ আমার, আমি বাংলাদেশের। ইনশাআল্লাহ সব সম্ভব। আপনাদের জীবন সুন্দর হোক। আপনারা যে আজকে যে প্রশিক্ষণ নিয়েছেন সেই প্রশিক্ষণ আপনার জীবনে, আপনার পরিবারে কল্যাণ বয়ে আনুক। আজকে যে আমরা সেমিনার করেছেন যে হ্যাপিনেস, এই বিষয়টা আপনারা অনুসরণ করবেন, যে টেকনিকগুলো বলেছে তা অনুসরণ করে আপনার জীবনকে সুখী করেন। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, সে সাথে আমার জন্য দোয়া করবেন, যাতে দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।